যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। প্রথম দেখায় আপনার মনে হতে পারে গুলিস্তানের রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা কোনো এক মলম বিক্রেতা, যার পশ্চাতে আগুন লাগার কারণে মঞ্চের এদিক থেকে সেদিক দৌড়াচ্ছে, লাফাচ্ছে আর চিৎকার করছে। টেলিভিশন পর্দায় এই ক্যানভাসারকে এক এক সময় এক এক রকম দেখা যায়। ক্যানভাসারকে ডান দিক থেকে নরেন্দ্র মোদীর মতো, বাম দিক থেকে কিছুটা গোপাল ভাঁড়ের মতো, আর দৌড়ালে, লাফালে কিংবা উপস্থাপনা করার সময় মনে হয় লেজে আগুন লাগা নেড়িকুত্তার মতো। একই বদনে হাজার রূপের এই মদনের নাম বাবা মা শখ করে রেখেছেন ময়ূখরঞ্জন ঘোষ। ভারতের হাজার অজাত কুজাতের মধ্যে তিনি অন্যতম। বাংলাদেশ নিয়ে মিথ্যা, গুজব ও বানোয়ার সব সংবাদ বানিয়ে ফলাও করে প্রচার করে যারা, তাদেরও নেতৃত্ব দিয়ে থাকেন তিনি সামনে থেকে। বাংলাদেশ থাকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস থরথর করে কাঁপছেন, ভারতের সুবিধা না পেলে বাংলাদেশের মানুষ মরে যাবে, এমন গদবাদা কিছু মুখস্থ সংবাদ পাঠ করে ভারতের গুজব বাহিনী রিপাবলিক বাংলা টেলিভিশনে শক্তপোক্তভাবে জায়গা করে নিয়েছেন এই গোবৎস ঘোষ। সেই সাথে উভয় বাংলায় জোকার আর হকার হিসেবে খ্যাতিও পেয়েছেন তিনি। সম্প্রতি এই কথিত সাংবাদিকের জীবন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানের সঞ্চালক হানিফ সংকেত দেখিয়েছেন যে কেন তার এই লম্ফজম্প, কি কারণেই বা উচ্চস্বরে কথা বলে, আর কেনই বা সাংবাদিকের নামে সাংঘাতিক সব অভিনয় করে থাকে। ময়ূখরঞ্জন বলেন, উচ্চস্বরে কথা বলা তার বংশগত, জোরে কথা না বললে তিনি আবার জোশ পান না। অন্যদিকে সার্কাসের জোকারের সাথে তার ছিল গভীর বন্ধুত্ব। জোকারের অভিনয় কাছ থেকে দেখার সুযোগ হওয়ায় ময়ূখের স্বভাবেও জোকারের ভাব চলে আসে। মাইকের মতো উচ্চস্বর আর জোকারের মতো অভিনয়, দুই দক্ষতাকে কাজে লাগিয়ে রাস্তাঘাটে মলম বিক্রি শুরু করেন এই ঘোষ। গুছিয়ে মিথ্যা বলে মানুষের মগজ সহজে ধোলাই করে স্বল্প সময়ে মলম বিক্রি করা দেখে মুগ্ধ হয়ে যায় রিপাবলিক বাংলা টেলিভিশনের কর্মকর্তারা। এই সুবাদে তাকে সংবাদ প্রচারেরও সুযোগ দেওয়া হয়। সুযোগ পেয়েই সংবাদের নামে সাংঘাতিক সব গুজব ছড়াতে থাকেন তিনি। দর্শকদের অ্যাটেনশন ধরে রাখতে জোকারের মতন অভিনয় আর ক্যানভাসারদের মতো আচরণও করেন ময়ূখ। তার এই কর্মকাণ্ড তুলে ধরার জন্য ইত্যাদির অনুষ্ঠানে পুরো টিম, বিশেষ করে হানিফ সংকেতকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজনরা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো।